কোনো পরাধীন নাই, তাই নিজের ভূমি পরবাসী। আজ আমরা যতই বলি, আজকে আমরা জিন্দাবাদ করছে, কখনো দিদির জিন্দাবাদ, কখনো দাদার জিন্দাবাদ, কখনো বুদ্ধ জিন্দাবাদ, কখনো জ্যোতিবাবু জিন্দাবাদ, কিন্তু পুরুলিয়ার শোষণ বঞ্চনা অব্যাহত চলছে, যেমন চলে তেমনি চলে। আজকে আমি বলবো আমাদের এখানে যুব সমাজের, কারণ আমরা সত্যিকার বলছি, আর আন্দোলন যদি না করছি তাহলে সিধু কানু, চাঁদ ভৈরব, আর গোবিন্দ চুনারাম, আর রঘুনাথ মাহাতো, আর জিলপালায়া, আর ভগবান বিরসা মুন্ডা, এর কারো নাম কেউ জানে না, কারণ ইতিহাসে তো লেখা নাই। এই জন্য আমাদের ছেলেকে বলবো, যারা পড়াশোনা করছে বাবুরা, পিএইচডি শিক্ষিত হোক, জানো আমার ইতিহাস জানতে হবে, আমার মায়ের ইতিহাস জানতে হবে, আমার দাদুর ইতিহাস জানতে হবে, তার পুরুলিয়ার ইতিহাসকে জানা বলে আমরা অনেক কিছু কাজ করতে পারি। আজকে যে রাজনীতি হয়, সেই রাজনীতির প্রথম হয় একটা মানুষকে মগজ ধলাই করা হবে, একটা সত্যিকারের কলকাতা কেন্দ্রীয় পলিটিক্স, সেই কলকাতাকে বড় করা হবে এবং তাদের স্বার্থ চিন্তাটাকে বড় করা হবে। এইখানে যে একটা অবহেলিত দরিদ্র জেলা পুরুলিয়া, সেখানে আজও পর্যন্ত এইভাবে মানুষের যে স্বাভিমানের ব্যক্তিগুলা, স্বাভিমানের জন্য আজকে কিন্তু মাত্র চিনার মাত্র কলেজের নামে কলেজ, আজকে রাস্তাঘাট এগুলোকে আমাকে ভাবতে হবে। কারণ একটা হচ্ছে, আমি বলছি যে রাস্তাঘাট হলে মানুষ দুর্গত খাবে, কিন্তু একটা হচ্ছে স্বাভিমানটা বলে জিনিস হচ্ছে খাওয়ার উপর একটা কাজ। আর তাহলে দেশ মাটিকে আমরা লড়াই কেন করি? তখন তো ব্রিটিশরা খাওয়াতে ছিল, ব্রিটিশের জেল, তখন আমাদের জেল ছিল, হাসপাতাল ছিল, স্কুল ছিল, ওরাও করেছিল। তাহলে আজকে স্বাধীনতার জন্য আমাদের লড়াই করতে হইল কেন না? আমাদের নিজস্ব স্বাধীনতা ছিল একটা। এই যে সাংস্কৃতিক পরিমণ্ডলে জিওগ্রাফিক্যাল এরিয়া, এই যে ছোটনাগপুর এরিয়া, এই যে ভারতবর্ষ, তার নিজস্ব নাগরিকত্ব, নিজস্ব যে আমাদের স্বাধীনতা যে ছিল না, তাই ব্রিটিশকে আমরা টানাই আজকে স্বাধীনতা লাভ করছি। কিন্তু এখানে স্বাধীনতার জন্য লড়তে যায় যারা আজও কিন্তু অখ্যাত হয়ে গেল, এটা তা আমি বলতে চাই সমস্ত আজকে শিক্ষিত মানুষ পুরুলিয়ার জন্য যারা চিন্তাভাবনা করে, তারা কিন্তু এই ভাবনার জন্যই আজকে ঐক্যবদ্ধভাবে একটা পুরুলিয়ার কমন ভয়েস থাকা দরকার ছিল। আমি বিজেপি করি, আমি টিএমসি করি, আমি কংগ্রেস করি, আরও কোনো সামাজিক সংগঠন করি, কিন্তু আজকে একটা কমন ভয়েস থাকা দরকার ছিল। আমাদের কমন ভয়েস হলে পরিষ্কার কথা পুরুলিয়া চাইবে, সারা চাকরিগুলাও লোকে খাবে, সব কিছু হবে, এখানে বেকার ছেলের চাকরি পাবে নাই, আর তাও জিন্দাবাদ। এই জিন্দাবাদ করতে শেখান যে এইটাকে বাদ দিতে হবে। আমাদের কী করে আমাদের জিন্দাবাদ হবে কী করে, সেটা আমি চিন্তা করি। তাই আমি তোমাদের ইয়ার মাধ্যমে সবাইকে বললাম।